বুক ভাসিয়ে কাঁদছে, আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর দেবর্ষি নারদ দরজায় এসে গেল। আর দরজায় এসে গিয়ে ডাকছে মনিবা। মাইরা মানুষের ডাকে ভগবানের ডাকে তফাৎ হবে না? যেই না ডেকেছে হৃদয় জুড়ানো ডাক। পারসটা ফেলে দিয়ে দরজায় এসে দেখছে চারজন বৈষ্ণব। ভগবান ধরতে দিল না, চিনেও চিনতে পারলো না। ভগবান এসে আঁচল পেতে বলছে মনিবা আর কিছু খেতে দিতে পারো? সন্দীপনী মনি জানে বাড়িতে বাবা চাল ডাল আছে, রান্না করে চারজনের মতো হয়ে যাবে, কিন্তু অত সোজা নয়। যা যা কিছু ছিল ভগবান ঘরে ঢুকতেই মা সব কিছু হরণ করে নিয়েছে। সন্দীপনী মার চারজনকে বসিয়ে রেখে ঘরে যেই না চালের হাঁড়িটা খুলেছে, একটাও চাল ডাল পড়ে নিয়ে গেল কোথায়? ভগবান সব খেয়ে ফেলেছে। আর এই সন্দীপনী মনির ছোট্ট একটা ছেলে আছে যার নাম বটু বলে ডাক দিয়েছে বটু বটু। যেই না বটু বলে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বটু এসে বলছে বাবা আমায় ডাকছিস? হ্যাঁ রে বাবা আমি তোর ডেকেছি। হ্যাঁ রে আমার এই হাড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো আমি জানবো কি করে চাল ডাল কোথায় আছে? সে কি তাহলে চাল ডাল গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, দাও তোমার ওই ঝোলাটা দাও, আমি একটু গ্রাম থেকে ভিক্ষা করে আনি। পারবি তুই? কেন পারবো না? আজকে আমি ছোট, এখন থেকে যদি শিখে না রাখি তাহলে বড় হয়ে আমি অতিথি সেবা দেব কি করে? এখন থেকে তো একটু প্র্যাকটিস করে রাখতে হবে। এই হলো সন্তান। শুধু জন্ম দিলে হবে না বাবা, সে সন্তান যেন সন্তানের মতো হয়। বাবা কাঁদছে দেখে ছেলে, ছোট্ট 5 বছরের ছেলে, মানে কতটুকু, বাবাকে বলছে দাও ঝোলাটা দাও, আমি একটু ভিক্ষা করে আনি। মনে রেখো সন্তান সেই হয় যে বাবার দুঃখে দুঃখী হয়, যে মায়ের দুঃখে দুঃখী হয়, সেই হয় পৃথিবীতে সুযোগ্য সন্তান। শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি হলে তাকে মানুষ বলে না, যার হৃদয়ে মনুষ্যত্ব জ্ঞান আছে সেই হবে মানুষ। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে লক্ষ্য করি ছোট্ট ছেলেটা বাবাকে দণ্ডবত প্রণাম প্রণাম করে বলছে বাবা আমি আসছি একটু ভিক্ষা করে। বাবা বলছে শোন, দূরে কিন্তু যাবি না, কাছাকাছি ভিক্ষা করেই তুই চলে আসবি। ছোট্ট ছেলেটা ভগবানের কাছে জানাচ্ছে প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য ভিক্ষা। কাঁধে ঝোলাটা নিয়ে বেরিয়ে পড়লো। আর ভগবান তো ওদেরই বাড়িতে ছদ্মবেশে আছে, বৈষ্ণব সেজে। মনে মনে ভাবলো এই রে এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাঁধা হয়ে দাঁড়াচ্ছে, এখন কি করব? তাহলে ছেলেটাকে একটু ঘষে মেজে নিতে হবে। তো এইবার ভগবান কি করেছে, ওই নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে। আর বটুর মূর্তি বের করে একেবারে বাবা আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়েছে। আচ্ছা মাইরা বলো তো, আপনাদের এই যে সরবেরিয়া পুরাতন বাজার কালী শীতলা মন্দিরে এই যে প্রাঙ্গণে কীর্তন, আচ্ছা যদি একটা ছেলে 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে যায়, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে আসে, দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? আজকের বটুকে পরীক্ষাটা নিচ্ছে, দেখো কেমন ভগবান নিজের দেহ থেকে বটুর মূর্তি বের করে গোটা গ্রাম ভিক্ষা করে গোটা মথুরা ভিক্ষা করে নিয়ে গেছে। এইবার আসল বটু যাচ্ছে ব্রজমাদের দরজা। যেই না ব্রজমা ওই বটুকে দর্শন করেছে বলে বলেন সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে, দেখাচ্ছি মজা তোকে, দাঁড়া। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘর, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হ। কৃষ্ণ এত মারা মেরেছে, ছেলেটা রঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে বিনা অন্যায়ে আজকের গ্রাম প্রতিবেশীরা মানল।
মনে রেখো মা, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ কিন্তু নয়, আমরা বলি ভুল, শুনিও ভুল। ভগবান কোনদিন বাবা ভক্তের সর্বনাশ করে? এই বানানটা দেখতে হবে, সর্বনাশ, সর্বনাশ নয়। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে ক্ষতি নয়। তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি ভালোবাসো, সবার আগে ভগবান তাকে চিরজনমের মতো কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও, সব নাশ করে দেবার পরেও যদি তার চরণ না ছাড়ো, তারপরেই ভগবান তোমাকে চরণে ঠাই দেবে। মনে রেখো মা, এরা দুর্বল হয়ে পড়ো না। যার সংসারে যত বেশি দুঃখ, বেশি কষ্ট, বেশি ব্যথা বেদনা, মনে রেখো ভগবান আছে বলে তোমার জীবনে এত কষ্ট। ভগবান যদি না থাকতো, তোমার জীবনে কোনো কষ্টই থাকতো না। আর যারা সুখের রাজত্বে বসে আছে, যাদের জীবনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, তাদের কাছে ভগবান কোনোদিনই থাকে না। ভগবান তো এমনি বলছে আমি কাঙালের ঠাকুর। ভগবান চেষ্টা করে গো। কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তুমি যদি ভক্ত হয়েছো না, ভগবান চাইবে তোমার মাথার ছাদ আমি কবে কেড়ে নেব, তোমাকে পথের ভিখারি করে দেবে, তোমাকে কাঙাল করে দেবে। তারপরেও যদি তুমি তার চরণ আঁকড়ে বসে থাকো, তবেই জানবে তুমি চিরকালের জয়ী। তবেই ভগবান তোমাকে চরণে আশ্রয় দেবে। আজকে লীলায় দেখো, ছেলেটা কিছু জানলো না, ভগবান তো ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। শুধু শুধু গোটা গ্রামের লোক তাকে মারলো, আর এমন মারলো ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। কৃষ্ণ বুঝিনি ভাই, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয়। যদি জানতাম আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না, যদি বুঝতে পারতাম তোকে ভালোবাসলে এত কষ্ট দিবি, আমি কোনোদিন ভালোবাসতাম। ছেলেটা মনে মনে করলো, এ জীবনে যদি আমি বৈষ্ণব সেবা দিতে না পারি, এ জীবন রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করবো। ঠিক মাইরা ছোট্ট ছেলের চৈতন্য দেখেন, বৈষ্ণব সেবা দেবো না তো জীবন রাখবো না। ভগবান তো ওদেরই বাড়িতে বসে বসে চিন্তা করলো, আহারে ছেলেটা যদি মরে যায়, আমাকে তো কেউ ভগবান বলবে না, যাই ছেলেটাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবে? ভগবান একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধারণ করি কানের কাছে বলে যাচ্ছে, এই বটু শোন, তোকে মথুরায় কেউ দিল না ভিক্ষা, তো কি হয়েছে, তুই চলে যা বৃন্দাবন। মনে রেখো মা, বৃন্দাবনে একটা পশু পাখি পর্যন্ত অনাহারে থাকে না। জানো, বৃন্দাবনে যারা গেছে খুব বানর হনুমান, মানে যারা গেছে তারা ভালো জানো, এত হনুমান। তুমি চোখে যদি চশমা পরে যাও সে কেড়ে নেবে, হাতে মোবাইল থাকলে সে কেড়ে নেবে, যা কিছু থাকবে ব্যাগ সব কেড়ে নিয়ে চলে যাবে। তা জানো, বৃন্দাবনে একটা হনুমান, একটা বানর এত দুষ্টুমি করেছিল, এক ভক্ত হনুমানটাকে বন্দি করে রেখে দিয়েছে। আর এমন বন্দি করেছে তাকে খেতেও দেয়নি। তো এই বানরটা সারা রাত অনাহারে কেঁদেই যাচ্ছে, রাধে এবার যে বড় কষ্ট হচ্ছে, আমার কিছু সেবার ব্যবস্থা করে দাও। রাধারানী বর্ষানায় বসে বসে ভাবলো, কে ডাকছে? ললিতা। কি এমন করে আকুল প্রাণে আমায় ডাকে, একবার গিয়ে দেখ
বলে ডাকছে। ললিতা বলছে ঠিক আছে, তোকে অত ধৈর্য হারাতে হবে না, দেখছি কি হয়েছে। গিয়ে ললিতা সখী গিয়ে দেখলো একটা বানরকে এক ভক্ত বেঁধে রেখেছে। সকাল থেকে এত দুষ্টুমি করেছে, তার গাছের ফল কেড়ে নিয়েছে, সবকিছু নষ্ট করে দিয়েছে। ওই বানরটাকে বেঁধে রেখে দিয়েছে, আর সেই সারা রাত না খেয়ে রাধে রাধে বলে কাঁদছে। ললিতা ফিরে গিয়ে বলছে, রাধে ওটা কোনো মানুষ টানুষ নয়, একটা বাঁদর এত দুষ্টুমি করেছে, তাকে বন্দি করে রেখেছে। ললিতা রে, ও বানরে জাতি হতে পারে, কিন্তু ও যে অনাহারি আমার নাম ধরে ডাকে, আর এই ব্রজের মাটিতে বসে যে একেবারে রাধে বলে কাঁদিতে পারে। আমার রাধা রানী বললেন, সখী রে মনে রেখো মা, কৃষ্ণ বলে যারা ভজন করো, ভগবান চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে বলবে খাতা খুলে দেখো তো ভক্ত কি কি জগতে করেছে। ভগবান খাতা খোলাবে, কিন্তু যদি কেউ একবারে রাধে বলে কেঁদে বেড়ায়, আমার রাধা রানী কোনোদিন চিত্রগুপ্তকে ডেকে বলে না খাতা দেখো। একেবারে যদি আমার রাধা রানীর চরণে কেউ আশ্রয় করে, আমার রাধা রানী কোনো বিচার না করে তাকে চরণ তলে আশ্রয় দেয় গো। বড় কৃপা কৃপাময়ী রাধে চরণ তলে প্রমাণও পেয়ে যাবে, নিজেরা না খেয়ে চলে আসবে, দেখবেন বাবা আমাদের রাধা রানী মাঝে রাস্তায় গিয়ে ভক্তকে নিজের হাতে আমার রাধা রানী খাইয়ে দিয়ে আসে। আজকের এই রাধা রানী এমনই একটা মহিমা আছে। আমার গোবিন্দের মনে পড়ে গেছে, একটা পাখি রূপ ধরেছে, আর পাখি রূপ ধরে হরি বল হরি বল। আমার বাবা ঠাকুর প্রশ্ন করলেন, রাধা রানীর চরণ সর্বদা একটু ঢাকা দিয়েই রাখতে হয়, কেন জানো? ওই চরণ বড় দুর্লভ চরণ, ওই চরণে একমাত্র আমার গোবিন্দ দর্শন করতে পারে। যাদের ঘরে আমার শিব বিগ্রহ থাকবে, রাধা মাধবের বিগ্রহ, রাধা রানীর বিগ্রহ, সবার কাছে নিবেদন চেষ্টা করবেন আমার গোবিন্দ চরণ দর্শন করা যায়, কিন্তু আমার রাধা চরণ সর্বদাই একটু ঢাকা দিয়ে রাখবেন, কারণ ওই চরণটা সবার দর্শনের জন্য নয়, আর অনেক সাধ্য সাধনা হলেই তবে আমার রাধা চরণ দর্শন হয়। কেন জানো? আমার এই গোবিন্দ বললেন, রাধে গো
দর্শন করতে পারে না, যেমন সেই শ্যামানন্দ আপনারা জানেন এই কাহিনীটা। শ্যামানন্দ প্রভু ওই রাধারানী বৃন্দাবনে যখন নৃত্য করেছিল রাস নৃত্য, আর সেই নৃত্যতেই রাধারানীর চরণের নূপুর খুলে গেল। তাহলে বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন রাধার চরণে নূপুর খোলে না, তাহলে আজকের খুললো কেন? কৃষ্ণ দাসে কে কৃপা করিবারে বলে তাই তো নূপুর ও নূপুর খুলে গেছে, কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। বছর বছর রাস নৃত্য হচ্ছে, কোনোদিন পায়ের নূপুর খোলে না, তাহলে সেদিন খুলেছিল কেন? না কৃষ্ণ দাসকে কৃপা করবে বলে। তার আজকে ললিতাকে যখন প্রশ্ন করলো আমার নূপুরটা নিয়ে আয়, কি বলেছিল কৃষ্ণ দাস? বলে নূপুর দেব, আগে যার পায়ের নূপুর আগে তাকে আসতে বল। ললিতা যখন গিয়ে বলেছিল রাধারানীকে, রাধারানী বলেছিল অসম্ভব, যে চরণ আমার গোবিন্দ ছাড়া কেউ দর্শন করে না, আমার চরণ যদি একেবারে কেউ দর্শন পেয়ে যায়, যদি সে কোটি কোটি জন্ম পাপ করে থাকে, সকল পাপ থেকে সে মুক্তি পেয়ে যায়, তাই আমি চরণ কাউকে দেখাবো না। ললিতা বলেছিল রাধে রে, তুই চরণ দেখাবি না, না আমার কাছে তুই এইরকম করে কথা বলছিস কেন? কিন্তু ভেবে দেখেছিস যে নূপুর কোনোদিন খোলে না, তাহলে আজকের খুলেছে কেন? তাহলে তুই তো কৃষ্ণ দাসকে কৃপা করবি বলে খুলেছে। রাধারানী বলল ললিতা রে, তুই ঠিকই বুঝতে পেরেছিস আমার মনের কথা, যে এতদিনে ধরে ঝাড়ু সেবা দিয়েছি, কতদিন গুরু আশ্রমে থেকে মাথায় কলসিতে করে জল এনে ফুলের গাছে দিতে দিতে মাথায় পোকা হয়ে গেল। যার এত গুরু ভক্তি, যারা গুরু সেবা, তাকে কৃপা করব বলেই তোমার নূপুরটা খুলে এলাম। চল এবার তোর নূপুর নিয়ে আসবি। এইবারে রাধারানী গেছিল সেই কৃষ্ণ দাসের কাছে, আর যেই না প্রভু শ্যামানন্দে প্রভুর কাছে গেল, তখন রাধারানী বলছে দাও এবার আমার নূপুর। বলে দেব তো বটে, আগে দাও দাও চরণ তুমি আমার হৃদয়ে দাও। আমি যে ওই চরণে বাবা বাবা, আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, বলে দাও দাও চরণ আমার হৃদয়ে দাও। রাধা চরণ ডাকতে গেলে সোনার পাত্রে ডাকতে হয়। রাজনন্দিনী প্রেমময়ী সোনার পাত্র পাবে কোথায়? কৃষ্ণ দাস বললেন রাধে গো, আমার কাছে তো সোনার পাত্র না, আমারে আছে এই হৃদয়ে পাত্র, তুমি তুলে দাও। রাধারানী বলল কৃষ্ণ দাস তোকে তো কৃপা করব, তবে শোন আমার নূপুরটা তুই নিজের হাতে আমার পায়ে পরিয়ে দে। পরিয়ে দিয়েছিল আমার সেই শ্যামানন্দ প্রভু, আর সেই নূপুরটা নিয়ে শ্যামানন্দের গুরুদেবের দেওয়া তিলক মুছে দিয়ে করে দিয়েছিল নূপুর তিলক। শ্যামানন্দ পরিবারের যারা ভক্ত আছেন তাদের কপালে দেখবেন নূপুরের মানে রাধারানীর চরণে নূপুরের মতো তিলক, এটা শ্যামানন্দ পরিবারের তিলক। তো আজকে সেই রাধা চরণ বড় দুর্লভ, কোটি কোটি সাধ্য সাধনা হলে তবে রাধা চরণ দর্শন হয়। ওই জন্য যাদের ঘরে বিগ্রহ আছে প্রত্যেকের বলে যাই রাধা চরণ সে যাই পড়াও, শাড়ি পড়াও আর যেমন ঘাগরা পড়াও যাই পড়াও, কিন্তু রাধা চরণ সর্বদাই ঢেকে রাখবে, কিন্তু গোবিন্দ চরণ যেন দর্শন হয়। আর বিগ্রহ দর্শন করতে গেলে একটা কথা মনে রেখো মা, সর্বাগ্যে ভগবানের চরণ দর্শন করবেন। আমরা অনেকে বার ব্রত উপবাস করি,
ডালাটা দিয়ে নিবেদন করলাম। ভগবান কি কোনোদিন তোমার ডালার দিকে দেখে? কখনো দেখেনি। তাহলে ডালা যখন ভগবানকে দেবে, নিবেদন যখন করবে, তোমার লক্ষ্যটা যেন ভগবানের চরণে থাকে। চরণ দর্শন করবে, তারপরে কোটি দেশ দর্শন করবে, তারপরে ভগবানের বদন দর্শন করবে। কোনোদিন ভুল করে সরাসরি ভগবানের বদন দর্শন করতে নাই। আর ভগবানের যদি দর্শন এইভাবে করো, তাহলে ভগবান তোমার কি দেখবে? কি গো, ভালো ভালো খেতে দিয়েছে ওইগুলো দেখবে না? তাহলে কি দেখবে? ভক্তের নয়নের দিকে ভগবান তাকাইছে, ও যে ভক্ত বড়, ও যে ভক্ত বড় ভালোবাসে, ভক্তের নয়নের দিকে তাকাইছে। ভক্ত চেনা যায় কিসে? যে আমরা প্রসাদগুলো পড়ি, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা, প্রসাদ বুঝি, এগুলো তো বাবা বাহ্যিক জগতের আভরণ, তাই না? দেহ শুদ্ধ হলো, দেহ শুদ্ধ হলে মন শুদ্ধ হয়, আর মন শুদ্ধ হলে আত্মা শুদ্ধ হয়ে যায়, তখন ভগবত কৃপা হয়ে যায়। তাহলে এগুলো দেহের বাইরের আভরণ। তাহলে ভগবান ভক্তের নয়নের দিকে তাকায়। ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হবে, আর নয়নের দিকে তাকালেই দেখবে অবশ্যই করে তুমি ভক্ত চিনতে পারবে। আর ভক্তের কোনো জায়গা দেখলে তুমি চিনতে পারবে না, জগৎটা এখন সাজায় ভরপুর। তাহলে যে ভক্তের নয়ন সর্বদা কৃষ্ণ নামে বাড়ি ধরি, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার অধিকার অর্জন করেছে। তাহলে মাইরা, আজকে রাধারানী প্রতিজ্ঞাবদ্ধ, বৃন্দাবনে কেউ অভুক্ত যাবে না। সে একটা পশু পাখি, কীট পতঙ্গ, তরুলতা, গুল্ম যাই হোক, কেউ কোনোদিন অভুক্ত যাবে না। তা যেই না আমার ভগবানের মনে পড়ে গেছে, একটা পাখি হয়ে বটুর কানে বলে যাচ্ছে, তুই মথুরায় এসেছিস, কেউ দেয়নি, কি হয়েছে? বৃন্দাবন চলে যা। তা বটুর মনে আনন্দ, তাই তো আমি যে বৃন্দাবন যাব, এত বড় যমুনা পার হব কি করে? এত বড় যমুনা পার হবো কি করে? বলে নৌকা নাই, মাঝি নাই, আর সাঁতার জানে না। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, নৌকা নাই, মাঝি নাই, সাঁতার জানে না, তাহলে কি করে যমুনা পার হবে? পার হবে? পার হতে পারবে? পারবে না? পারবে। কিসে পারবে? বিশ্বাস। একটা জিনিসে পারবে, বিশ্বাস। সেটা আপনাদেরও নাই, আমারও নাই, আমার সম্প্রদায় নাই, যারা দাঁড়িয়ে ঘোরাঘুরি করছে কারণ এইটাকে ধরতে হবে, বিশ্বাস। ঠাকুর রাখলে তুই রাখ, মারলে তুই মার, মরতে তো একদিন হবে। তাহলে রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি। কিন্তু মায়েরা আমাদের কারোর আছে ওই বিশ্বাস? ছেলে পুলের অসুখ বিসুখ হবে, প্রাথমিক ডাক্তার, সে যদি ভালো না করলো তো কলকাতা পিজি যাবে। পিজি যদি একেবারে ফেল হয়ে গেল, চেন্নাই ফেলো, সেখানে যদি ফেল হয়ে গেল, রুগী ফিরে এলো, এইবার ওখানে মনসার ভর হয়, শীতলার ভর হয়, পঞ্চানন্দের ভর হয়, যে যেটা বলবে সেটা করবো। ওই একজন ভক্ত কই তার চরণে দিয়ে বলেছে, ঠাকুর রাখলে তুমি রাখো, মারলে তুমি মারো। ওইটা তো কারণ নেই, তো বাঁচবে কি করে? মনে রেখো, অসুখ ভালো তো সেই করে ডাক্তার, বাহ্যিক জগতের ডাক্তার নয়, বাঁচাবে একজনের ডাক্তার। তারই যদি ডাক্তারের মতো ডাকা যায়, সেই তো পারে রোগী ভালো করিতে। তাহলে মনে রেখো মাইরা, আজকেই বটু বলছে আমার বিশ্বাস। বাবা বলেছে বিপদে যারা পড়ে তোর নাম করলে নাকি পার হওয়া যায়। দেখি তুই আজকের পার করিস কিনা। চোখ বন্ধ করেছে, ছেলে সাঁতার জানে না, মানে গটগট করে নেমে যাচ্ছে, গলা পর্যন্ত জলে, কিন্তু চোখ খুলছে না। চোখ বন্ধ করে গলা পর্যন্ত নেমে গেছে, আর একটু পা পিছলালেই ছেলেটা জলে ডুবে যাবে। চোখ দুটো বন্ধ করে বলছে, দয়ালে তোমার লীলা খেলা বিশ্বাস, ওগো বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু, দয়াল বন্ধু করুণা সিন্ধু,
চোখটা ছেলেটা খুলেছে, কখন যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। এত বড় যমুনা নদী পার হয়ে গেল। কৃষ্ণ তোর এত অহিতুকি কৃপা। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল সবজি যা যা লাগে পুটলি ভর্তি করে ছেলেটার মাথা। লক্ষ্য করে দেখেন ছেলেটাকে যেই না চাল ডাল দিয়েছে, পুরলিটা মাথায় করে নিয়েছে, আবার তো ফিরতে হবে মথুরা। ভগবান মনে মনে বলছে বেটা ঠিক তো জোগাড় করে ফেললো, এত তাড়াতাড়ি খাবো না, এখনো বাকি আছে, আর একটু ঘষে মেজে নিতে হবে। ভগবান কি করেছে জানো, ওদের বাড়ি বসে থাকতে থাকতে কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। কুর্ম মানে কি গো? কুমির, কচ্ছপ। বাহ, কুর্ম মানে কচ্ছপ। ভগবান একবার কচ্ছপ হয়েছিল জানো তো, ওই জন্য কচ্ছপ টচ্ছপ খেতে নেই। ভগবান একবার কচ্ছপ হয়েছিল, খাও না তো কেউ। ভগবান একবার মৎস্য হয়েছিল, ওই জন্য মাছও খেতে নেই, খাও না তো কেউ। খাও, আমি বারণ করছি না, কিন্তু যেমন পিস পিস করে তেলে ভাজছো, তোমারও পিস পিস করে তেলে ভাজা হবে। তো আছে ভগবান কচ্ছপ হয়ে জলের তলায় বসে আছে। তো বটু তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 একেবারে পর তো পর বাবা কচ্ছপের পিঠে পা পড়েছে। আর যারা কচ্ছপ দেখেছো মা, কচ্ছপের পিঠটা দেখেছো পিছন, আমার ভগবান আজ ভক্তির লাগি কেমন জলের তলায় বসে আছে। সে যে ভক্ত ওই যেই না কচ্ছপের পিঠে পাটা দিয়েছে, পা পিছলে ছেলেটা একেবারে যমুনারে জল। যদি বা চাল ডাল পেল, পুটলিটা নিয়ে ছেলেটা জলে পড়ে গেছে। আর যেই পড়ে গেল, ভগবান তো ওদেরই বাড়িতে বৈষ্ণব সেজে আছে, সঙ্গে সঙ্গে চাল ডালের পুটলিটা খেয়ে ফেলে। এইবার দেখ কেমন লাগলো, বড্ড আমার জন্য সেবা দিবি, সবকিছু খেয়ে ফেলেছে। এইবার ছোট্ট ছেলেটা কেঁদে উঠল, মা তোর এত লোক, আমার বৈষ্ণব সেবার চাল ডাল তুই খেয়ে নিলি, ঠিক আছে এবার আমার জীবনটা তোর খেতে হবে, তৈরি হও। যেই না বাবা জীবনটা নেবে বলে আমার ছোট্ট বটু এক পা দুপা করে জলে নামছে, এখনই আমি তোর জলে প্রাণ ত্যাগ করবো। ভগবান ওদেরই বাড়িতে বসে বসে ভাবছে, হায় হায় হায়, ছেলেটা যদি মরে যায় আমাকে তো ভগবান বলবে না, তাহলে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো, কি করে বাঁচাই, কি করে বাঁচাই, কি করে হয়েছে। ওরই বাবাকে ডেকেছে, মণিবাব তুমি কেমন বাবা? ছেলেটা সেই যে দুপুরবেলা ভিক্ষায় গেল, এখনো ফিরছে না, তুমি খোঁজ খবর নেবে না? তাই তো বাবা মনে মনে ভাবছে ছেলের এত তো দেরি হওয়ার কথা নয়, তাহলে এত দেরি হচ্ছে কেন, দাঁড়াও একবার দেখে আসি। ঠিক আছে বাবা আপনারা একটু বসেন, আমি দেখি ছেলেটা কোথায়। শোনো তোমার ছেলে মনে হচ্ছে যমুনার পাড়ে খেলছে। কিরম বদমাস দেখেছো, মানে একবার করে ভক্তরে ঠেলে দিচ্ছে বিপদের মুখে, আর একবার করে বাঁচাচ্ছে। আর বাবা ছুটে গেল যমুনার ঘাটে, গিয়ে দেখলো ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। এই বোকা, আগে শিগগির ওঠ, সাঁতার জানিস না তুই, জলে নেমেছিস কেন? সর্বনাশ, আর একটু গেলে তুই জলে ডুবে যাবি, আগে ওঠ বলছি।
মরা হলো না। মৃত্যুটা তো খুব কঠিন মা, বেঁচে থাকাটা সোজা, মৃত্যুটা কঠিন। মরি বললে মরা হবে না কি মাইরা? মরি বললে মরা হবে? আমি যদি বলি এক্ষুনি এখনই আমি মরবো, মরতে পারবো? পারবো? বলে হ্যাঁ পারা যাবে। কেন? একটু বিষ খেয়ে নিলেই তো মরে যাবে। বলে না, খাও খাও, একটু আড়ালে গিয়ে খাও, আর কেউ যদি দেখে ফেলে, একবার যে খাবে দ্বিতীয়বারে আর খাবে না। মানে একবার হাসপাতাল থেকে ফিরে এলে আর খাবে না, তাই না? তাহলে ভাইরা মরি বললে মরা হবে না। ওই জন্য বলছে কে যে কিভাবে মরবে জগতে কেউ জানে না, কেউ বলতে পারবে না এখানে। ওই জন্য শাস্ত্র বলছে কেউ খাইয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছে একটা কথা গ্রন্থের বাইরে নেই বাবা, সব গ্রন্থের ভিতরে আছে, একটা আজে বাজে কথা নয়। কারো জানা থাকলে বলতে পারবেন। কেমন? খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল কে? কারো জানা থাকলে বলো। বকাসুর। বকাসুর খেয়ে মরেনি, কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে গিলে খেলো একেবারে হরিবোল হয়ে গেল বকাসুর। আর পরেরটা সবাই পারবে। খাইয়ে মরেছিল কে? ভাবতে হবে, শুধু যে আমার মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, একটু স্বাস্থ্য চিন্তা করতে হবে। তাহলে পুতনা খাইয়ে মরেছিল, 6 দিনের ছেলে কৃষ্ণ স্তনে বিষ মাখালো আর এমন করে টান দিল হয়ে গেল পুতনা, হরি বল। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। রামায়ণ। নিয়ে মরেছিল, ভাবো পেয়ে যাবে। রাবণ নিয়ে মরেছিল, রাবণ। সীতা নিল, 1 লক্ষ ছেলে, 1 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে নিয়ে মরলো না? আমি তো অপশন দিলাম রামায়ণ, তাই না? তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো। দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। দিয়ে মরেছিল কর্ণ। বন্ধ করো। দিয়ে মরেছিল কর্ণ, কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো। শুনে মরেছিল কে? মহাভারত। না, শুনে মরেছিল অশ্বত্থামা হতবান যাহা আয় সত্য জানে, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। এই খবরটাকে শুনেছিল অষ্টগুরু দ্রোণাচার্য। আর দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদ শুনে হরিবল হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি? প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাবো সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। ভগবান ভক্তের জন্য রড বালি সিমেন্টের ভিতরে ঢুকে বসেছিল। তাহলে কতটা দীনতার প্রতিমূর্তি ভক্তের প্রতি। তাহলে ওইখান থেকে বাইর হলো, দেহটা মানুষ, মুখটা পশু। কোন ঠাকুর? গণেশ ঠাকুর। এই দেখো নাকি গণেশ ঠাকুর। মানে বুদ্ধিটা দেখেছো? দেহটা মানুষ বলেছি, মুখটা পশু বলেছি, ওই জন্য গণেশ ঠাকুর। মাথা ভালো তো। আমাইরা কোন ঠাকুর? না নৃসিংহ। বাহ, নৃসিংহদেব। আর ওই নৃসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে বধ করেছিল। কিন্তু বাবা এই হিরণ্যকশিপুরের একটা বর দেওয়া ছিল না? ওই রূপটা তো এমনি এমনি ধরেনি। ওরই দাদা হিরণ্যাক্ষকে বধ করেছিল বরাহ রূপ ধারণ করে, আর হিরণ্যকশিপুরকে বধ করেছিল নৃসিংহ রূপ ধারণ করে। মানে দুটো অবতার দুই ভাইয়ের জন্য, দুটো অবতার ধরেছিল দুই ভাইয়ের জন্য। তাহলে এই জায়গাটা একটু বিচার করে দেখেন, এই রূপটা ধরেছিল কেন? ভগবান হিরণ্যকশিপুরকে একটা বর দেওয়া ছিল, কোনোদিন নারী নয়, পুরুষ নয়, পশুতে ওকে মারতে পারবে না। জলে নয়, স্থলে নয়, অন্তরিক্ষে মারতে পারবে না। ঘরে মারতে পারবে না, বাইরে মারতে পারবে না, দিনে মারতে পারবে না, রাতে মারতে পারবে না, মাসে মারতে পারবে না, বারে মারতে পারবে না। মূর্খ হিরণ্যকশিপুর ভেবে রেখেছিল তাহলে তো আমি অমর। ভগবান বললেন পাগল, অমর নয়, আমি একটা জায়গায় ফাঁকা রেখে দিয়েছি। যার জন্য তো ভগবান ওই রূপটা ধরলো। নারী তো নয়, পুরুষও নয়, পশুও নয়, ওই নরসিংহ রূপ ধরে হিরণ্যকশিপুরকে বধ করলো। হিরণ্যকশিপুরকে যখনই বধ করবার জন্য এলো, হিরণ্যকশিপুর বলেছিল মূর্খ,
পারবে না। বলে কেন? বলে নারী পুরুষ পশুতে মারবে না। বলে ওই জন্য তো আমি এই রূপটা তোর জন্য ধরেছি, শুধু তোকে মারবার জন্য। বলে তবুও মারতে পারবে না। বলে কেন? বলে আমি তো জলে নয় স্থলে নয় অন্তরিক্ষে মরবো না। বলে ওই জন্য তোকে মারবো আমার উরু দেশে। হিরণ্যকশিপুরকে মেরেছিল উরু দেশে, জলে নয় স্থলে নয় অন্তরিক্ষে নয়। বলছে হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে শোনো, আমি ঘরে মরবো না বাইরে মরবো না। হিরণ্যকশিপুর বলেছিল ঘরে মারবো না বাইরে মারবো না, তোকে তোর ঘরের চৌকাঠের উপরে দাঁড়িয়ে মারবো। ওইটা ফাঁকা রেখেছিল। আবার বলছে দিনে মারবো না রাতে মারবো না। কখন মেরেছিল? গোধূলি বেলায়। যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করি পূজায় বসতে হয় গোধূলি বেলায়। এই ব্রতটা অবশ্যই পালন করবেন। প্রহ্লাদ 5 বছরে কৃপা করেছিল অজান্তে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে, না হলে পেত না। অতটুকু বয়সে আমার শ্রীহরির কৃপা পেয়েছিল। ওই যে আগের জন্মে করেছিল বাবা অজান্তে নৃসিংহ চতুর্দশী ব্রত। পঞ্জিকাতে থাকবেন, দেখবেন বৈষ্ণব তালিকা যদি থাকে অবশ্যই পাবেন। এই ব্রতগুলো অবশ্যই পালন করবেন। তো আজকে লক্ষ্য করেন মারল কখন? গোধূলি লগ্নে। হিরণ্যকশিপুর হেসে উঠল, এখনো তুমি মারতে পারবে না। কেন? কারণ আমি মাসে মরবো না তো আর বারে মরবো না। মাসেও মরবো না বারে মরবো না, তাহলে কি তুমি মারতে পারবে? বলে তোর জন্য আজকেই আমি একটা দিন সৃষ্টি করব, একটা মাস সৃষ্টি করব, যাকে মাস ধরবে না, যাকে বার ধরবে না। বলে তো কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো। এই জন্য তো কীর্তন শুনতে বসতে হয়। মল মাস, বাহ হরি বল। শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য একটা মাস সৃষ্টি করেছিল, যেটা হচ্ছে মল মাস। আর মল মাসটাকে মাস নয়, মল মাসটাকে বার নয়, মহাজনগতস্য পন্থা, এটা আমার কথা নয়। আর ওই মাসটা সৃষ্টি হয়েছিল শুধু হিরণ্যকশিপুরকে মারবার জন্য। তাহলে ওই রূপ দেখেই মরল। তাহলে খেয়ে মরল, খাইয়ে মরল, নিয়ে মরল, দিয়ে মরল, শুনে মরল, দেখে মরল। বলে মরেছিল কে? দক্ষ রাজা 60টার মেয়ের মধ্যে একটা মেয়ে সতী। দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে বলেছিল, আমার বাবা শিবকে বলেনি। তখনই সতী বলেছিল আমার স্বামীকে তুমি অপমান করলে, সব জামাইকে বললে আমার স্বামীকে বললে না। এই মুহূর্তে তোমার বাড়িতে আমি বিনা নিমন্ত্রণে এসেছি, আমার স্বামীকে যেখানে নিমন্ত্রণ করা হয়নি আমি অপমানিত হলাম। এই মুহূর্তে আমি আমার দেহ ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করে দিল। তাহলে বলেই মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো? বলো। ঋতুপর্ণা। আমি বলেছি গ্রন্থের বাইরে একটা কথা যেন না যায়। এ তো বাইরে চলে গেল। আর তাছাড়া ঋতুপর্ণা মরেইনি এখন। দেখেছো মরেছে? দেখেছো মানে সিনেমা দেখে দেখে মাথাটা গেল। মানে সারাদিন গাড়িতে সিনেমাই দেখতে ব্যস্ত। তো মাইরা এইখানে ভালোবেসে মরেছিল রাজা দশরথ। রামায়ণে রাজা দশরথ ভালোবেসে মরেনি। কাকে ভালোবেসেছিল? রামকে। কৈকেয়ীকে। বেশ ভেবে উত্তর দিতে হবে। কৈকেয়ীকে ভালোবেসেছিল। আর কৈকেয়ীকে ভালোবাসতে গিয়ে এমন কায়দা করে দুটো বর চাইল। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছর বনে। আর যখন রাম বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে বিছানা সজ্জা হলো। আর বিছানায় শয়ন করে দশরথ মরবার আগে একটা কথা বলে গেল, ওরে কলির জ্ঞানন্দজি, তোরা যেন আমার মতো কেউ বউকে ভালোবাসিস না। আমি মৌমিতা বলছি না, দশরথ মরার আগে বলে গেছে, আমার মতো যেন কেউ তোরা বউকে ভালোবাসিস না। তবে ভালোবাসবি কিন্তু বউ যেন মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ মাথায় চড়ে আছে তারা খেয়াল রেখো, ওগো তাদের দশা দশরথের মতো হবে।
দেখেছো নাকি নিতাইয়ের বাড়ি ছিল? ভালো যত্ন পেয়েছে তো ওই জন্য বুঝতে পারছি। লীলাতে কোথায় ছিলাম আমি তো ভুলিয়ে ফেলেছি। বাহ, বেশ কীর্তন শুনছে। তাহলে ছিলাম যমুনার ঘাটে। ছেলেটা মরতে গেল, মরা হলো না, বাবা ডাক দিল। আর যেই বাবা ডাক দিল ছেলেটা উঠে এসেছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, কি করে সেবার ব্যবস্থা করব? বাবা, ওই যে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি মানে তো মহাপাপ। কে বলেছে তোমার চুরি মানে পাপ? দূর পাগল, চুরি মানে পাপ। এ জগতে নিজের জন্য চুরি করলে পাপ হয়। অতিথি মানে নারায়ণ। আমি যদি নারায়ণের জন্য চুরি করি, সে চুরিতে জীবনে পাপ হয় না। বাবা তুমি দাঁড়াও, আমরা দুজনে যাই, ওই দোকানে গিয়ে চুরি করে আনবো। বাবা ছেলে দুজনে গেল ভোরের বেলা দোকান চুরি করতে। আর একটা কথা বলি মা, ভগবান কিন্তু সবার। কেউ যেন মনে করো না ভগবান কারোর একা। যে ভাববে সে মূর্খ, সে কিছুই জানে না। ভগবান সবার। ও চোরেরও হয়, ও সাধুরও হয়, তাই না? চোরকে বলে তুই চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দিচ্ছি। ও বেটা সবার। তার নিশ্চিন্তে মালিক ঘুমাচ্ছে। আর কি করেছে? পিছনে দোকানে গোল করে গর্ত করেছে, আর গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা আছে পুডলিতে বেঁধে নিয়েছে। আর বেঁধে নিয়ে একেবারে পুডলিটা বের করে এনেছে। বাবা চলো, এবার গিয়ে অতিথি সেবা হবে, অতিথি সেবা দেব। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সেবা দেবার পরে একটু মুখশুদ্ধি দিতে হয়। কি মায়েরা জানেন আপনারা? এটা মৌমিতার কথা নয়, মহাজনেরা বলছেন একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দেন, সেবার পরে মুখশুদ্ধি দিতে ভুলে যাবেন না, কোনোদিন ভুলে যাবেন না। সেবার পূর্ণ ফল পেতে গেলে তোমাকে শেষে মুখশুদ্ধি দিতেই হবে। যেমন ভগবানের প্রিয় মুখশুদ্ধি হলো হরিতুকি। আর আমরা কি করি? আগে সব লোকেরা পান খেত, এখন আর সবাই পান খায় না। ওটা বাংলাদেশে গেলে দেখতে পাবেন, মানে এত পানের বাজার। সবাই, সে হিন্দু বলো মুসলমান বলো, সর্বক্ষণ পান চিবাতেই আছে। হ্যাঁ, তো আমাদের এখন আর অত পান কেউ খায় না বাবা। জোমান, পান মশলা, এলাচ, লবঙ্গ, মৌরি, এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর সেবার পর এইগুলো না দিলে পূর্ণ সেবার ফল পাওয়া যাবে না। আজকের বটুকে বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি, জানা বাবা আর একবার দোকানে গিয়ে তুই একটা হরিতুকি নিয়ে। কেন বাবা বলবে? আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? বাবার কথা রাখতে প্রবেশ করলো দোকানের ভিতরে। ভগবান মনে মনে চিন্তা করলো, বটু এই তো সুযোগ। প্রথম পরীক্ষাটা করেছি, তোর রূপ ধরে গোটা মথুরার লোকের কাছে মার খাইয়েছি। কি মায়েরা মনে পড়ছে? ওর রূপ ধরে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে এলো। দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে জলের তলায় চাল ডাল খেয়ে নিয়েছি। এইবার তৃতীয়বার। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস, তবেই জানবো তুই চিরকালের জন্য। শুরু হলো ভক্ত ভগবানের লড়াই। এইবার বটুকি করেছে, পানের থালার ভিতরে গিয়ে সবে হরিতুকিটা হাত দিয়েছে। আর ওদিকে ভগবান বাইরে থেকে স্বপ্ন দিচ্ছে দোকানদারকে। ভোরবেলা দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমাইও না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি সত্যি হয়। এইবার দোকানদার স্বপ্ন দেখেছে, আর ওইদিকে বটু হরিতুকিটা নিয়ে সবে একটা পা তুলেছে। আর
পাটা লেগে পানের থালাটা দোকানের ভিতরে উল্টে পড়ে গেছে। দেখি দোকানে একটা ঝানাত করে আওয়াজ হলো না, আর আমি ভোরের বেলা স্বপ্ন দেখলাম আমার দোকান চুরি হচ্ছে। আরে চোর 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 বলে দোকানদার দোকানে ঢুকছে, আর কান্না প্রাণের ভয় হয়। সবে বটু হরিতুকিটা নিয়ে গর্ত দিয়ে মাথাটার দুটো হাত সবে বের বের, আর সব দেহটা দোকানের ভিতরে পড়ে রইল। পিছনে দোকানদার এসে ছোট্ট বটুর পা দুটোকে চেপে জড়িয়ে ধরল। বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছে। হাসি মুখে হরিতুকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা যাও, তুমি তো চিন্তা করছিলে কি করে বৈষ্ণব সেবা হবে, যাও তুমি ততক্ষণে গিয়ে রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। যতই হোক বাবা তো, এই পৃথিবীতে যারা বাবা হয়েছে তারা জানে ছেলেটার হাত দুটো বাইরে, মাথাটা বাইরে, দেহটা দোকানের ভিতরে, শরীর থেকে তরতর করে ঘামছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, সত্যি করে বল না বাবা তোর কি হয়েছে? তুই তো কোনোদিন এমন ঘামিস না, তবে আজকের এত ঘামছিস কেন বাবা? আচ্ছা মায়েরা